আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তো আমি কন্টিনিউয়াসলি এভাবে তোমাদের অ্যাডভান্স কিছু কনসেপ্ট এবং কিছু তোমার প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। এভাবে কন্টিনিউয়াসলি তোমাদের অধ্যায়ভিত্তিক প্লেলিস্ট তৈরি করতেছি। তো তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। অলরেডি কাজ ক্ষমতা শক্তির আমি বেশ কয়েকটা কনসেপচুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করেছি। তো ভিডিওগুলো দেখবা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ফ্রেন্ডে শেয়ার করবা। তো আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের তোমার নতুন একটা তোমার প্রবলেম নিয়ে এসেছি। তো এই প্রবলেমটা তোমরা আসলে দেখো, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রবলেমটা কীরকম, এখানে দেখো একটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে পুরো একটা সিস্টেম। সেখানে হচ্ছে ধরো হেলানো তল, নর্মালি তোমরা হেলানো তল একটা পড়েছো। তো কিন্তু এখানে হেলানো তল হচ্ছে দুইটা, একটা ত্রিভুজ আকৃতি শেপ। তো এক সাইডে আছে M1 ভরের একটা বস্তু, আর এক সাইডে M2 ভরের একটা বস্তু আছে। আর M1 আর এই যে তলটা আছে এটার জন্য যে স্থিতি ঘর্ষণ না গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে μ1, আর M2 ভরের জন্য গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে μ2। তো অনেকের প্রশ্ন হচ্ছে μ1 μ2 ডিফারেন্ট কীভাবে হলো। তো ডিফারেন্ট এটা হতেই পারে। তো দেখো আমি কিন্তু ডিফারেন্ট কালার দিয়ে তোমার জিনিসটা একটু বুঝেছি। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে এখানে তোমার এই সাইডটা হচ্ছে অন্য একটা ম্যাটেরিয়ালের, আর এই সাইডটা হচ্ছে আরেকটা ম্যাটেরিয়ালের, অর্থাৎ এই দুইটা সেম ম্যাটেরিয়াল না। তো এখানে তোমার যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা স্থির ঘর্ষণ গুণাঙ্ক দুইটাই কিন্তু ডিফারেন্ট ভ্যালু থাকবে, ঠিক আছে। আরও অনেক ফ্যাক্টরের উপর কিন্তু ডিপেন্ড করে, কিন্তু আমরা নর্মালি এটা ডিফারেন্ট ধরেছি। আর এখানে ধরো প্রশ্নে তোমাদের বলে দেওয়া আছে যে গতির দিক বা মোশনের দিক হচ্ছে তোমার এই দিক বরাবর, এদিক বরাবর আমার আছে মোশন, ঠিক আছে, এদিক বরাবর গতিটা আছে আমার। তাহলে আমি এদিক বরাবর গতি দ্বারা কী বোঝাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা আগে আমি এই জিনিসটা দেখো, এদিক বরাবর গতি বলতে কি বোঝায়, জিনিসটা হচ্ছে কি পুরো পুলেটা এদিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ M1টা উপরে উঠতেছে আর M2টা এদিক বরাবর নামতেছে, ঠিক আছে। তো এখন আমাদের বলছে যে পুরো সিস্টেমের ত্বরণ কত। এখন সিস্টেমের ত্বরণ বলতে কি বোঝায়, এটা যেহেতু অসম্প্রসারণশীল তোমার একটা সুতা দ্বারা কানেক্টেড, অর্থাৎ সম্প্রসারণশীল হলে কি হতো, এগুলো হচ্ছে তোমার একটু র্যান্ডম তোমার জাম্প করতো বা সংকোচন প্রসারণ এই টাইপ কিছু হইতো। কিন্তু এটা অসম্প্রসারণশীল, অর্থাৎ M2 যে ত্বরণে যাবে M1 সে ত্বরণে যাবে, ইভেন এই পুরো সুতাটাও কিন্তু সেম ত্বরণে যাবে, ঠিক আছে। তাহলে এখন এখানে আমি যদি বল বিভাজনগুলো করে ফেলি, ঠিক আছে, মোশন যেহেতু এই দিকে, আমি ধরলাম যে এই দিক বরাবর তোমার যেহেতু মোশন আছে, তো এই দিক বরাবর হচ্ছে তোমার এই ত্বরণে জিনিসটা যাচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে, অর্থাৎ পুরো সিস্টেমটা এই ত্বরণে যাচ্ছে, এটা আমরা ধরলাম। তো কোনোভাবে আমরা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে, আমরা কিন্তু সলিউশনটা করতে পারবো আশা করি। এই দিক বরাবর ধরলাম হচ্ছে ত্বরণে এই দিক বরাবর যাচ্ছে। তো এখন আমি এখানে বলগুলো একটু ডিস্ট্রিবিউটেড করি। এখন দেখো এটা হচ্ছে তোমার M2 ভরের জন্য এই দিক বরাবর তোমার একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কি বলতো, M2G, ঠিক আছে, অভিকর্ষজ বল। আর এই যে M1 ভরের জন্য এদিক বরাবর তোমার একটা বল কাজ করতেছে, তো এই বলটা হচ্ছে আমার কি বলতো, এই বলটা হচ্ছে M1G, ঠিক আছে, M1G। তারপর এই যে এইখানে M2 তোমার তলে একটা তোমার কি দিচ্ছে, ক্রিয়া দিচ্ছে, আবার তল ওই M2 কে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, এবং সেটা হবে তলের উপর লম্ব বরাবর, ঠিক আছে। অর্থাৎ দেখো জিনিসটা দেখো, M2 তলটাকে প্রথমত একটা ক্রিয়া দেয়, কিন্তু আমার বল লাগবে M2-র উপর, কিন্তু M2-ই মূলত তলকে একটা প্রথমত ক্রিয়া দিচ্ছে, ওই বলটা আমাদের লাগতেছে না, আমাদের কোনটা লাগতেছে, এই তল যে M2-কে আবার একটা প্রতিক্রিয়া দেবে এবং সেটা ওই তলের উপর লম্ব, সেই বলটা লাগতেছে। তো আমরা এখানে যদি এই মার্কারটা দিয়ে তোমার এই দিক বরাবর তোমার যাচ্ছে একটা অবিলম্বিক প্রতিক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে R1। আর এইখানে তোমার আর একটা অবিলম্বিক প্রতিক্রিয়া থাকবে যেটা হচ্ছে M1 এর জন্য, তাহলে সেটা হচ্ছে আমার R2 ধরলাম। আচ্ছা সরি, এখানে আমি যেহেতু 1 2 আগেই সিলেক্ট করেছি, তাহলে এইটা মনে হয় দিলে ভালো হয়, এটা হচ্ছে তোমার R2। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার R1। এখন আরও বল আছে, সেটা কীরকম, আচ্ছা তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে দুইটা আমি এক্সিস নিই, একটা হচ্ছে এই এক্সিস যেহেতু আমি অলরেডি নিয়ে নিছি, এদিক বরাবর একটা এক্সিস আর এই দিক বরাবর একটা এক্সিস, ঠিক আছে। আর এখানে এই দিক বরাবর একটা এক্সিস আর
এই দিক বরাবর একটা অ্যাক্সিস, ঠিক আছে। তো এখানে জিনিসটা দেখো তো, এই m1g কে আমি যদি দুইটা উপাংশে ভাগ করি সেটা হচ্ছে এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা। তো এই কোণটা আলফা, ঠিক আছে। তোমরা জানো, আমি এত ডিটেলসে বলতেছি না, এটা হচ্ছে তোমার আলফা হলে এই কোণটা তোমার 90 মাইনাস আলফা হয়, দেন এখানে তোমার আলফা হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা হবে, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর তোমার উপাংশ কত আসবে? এই দিক বরাবর উপাংশ আসবে তোমার m1g cos আলফা, আর এই দিক বরাবর তোমার উপাংশ আসবে m1g sin আলফা। তো m2g এর বেলায় সেম কাহিনী, এই দিক বরাবর উপাংশ আসবে তোমার m2g sin বিটা, আর এই দিক বরাবর তোমার উপাংশ আসবে m2g cos বিটা, ঠিক আছে, m2g cos বিটা। তো আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। তো এইখানে একটু বলি, সেটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে তোমার বিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বিটা ত্রিভুজ, যদি এইটুকু ত্রিভুজ যদি চিন্তা করো, এইটা হচ্ছে আমার 90 মাইনাস বিটা, এইটা হচ্ছে 90 মাইনাস বিটা। আবার এইখানে অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি যে এখান থেকে এখানে সম্পূর্ণ অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, তো এইটা যদি 90 মাইনাস বিটা হয়, আবার সম্পূর্ণটা 90, তাহলে এটা অবভিয়াসলি কত হবে? বিটা হবে, ঠিক আছে। এই কোণটা কিন্তু অবভিয়াসলি বিটা হবে। এখন দেখো, যেদিকে থিটা থাকে সেদিকে কিন্তু কস নেওয়া লাগে, এই কারণে m2g এর এই দিক বরাবর উপাংশ হচ্ছে m2g cos বিটা, কারণ এখানে তোমার বিটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে। আর এই দিক বরাবর অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার কি হবে, এটা নিশ্চয়ই তোমার 90 মাইনাস বিটা, তো m2g cos 90 মাইনাস বিটা নিলে কিন্তু m2g sin বিটা পাবা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কিন্তু মোটামুটি তোমাদের জানার কথা। যদি তোমরা এই টাইপ প্রবলেমটা বুঝতে চাও তাহলে তোমরা ওই জিনিসগুলো আশা করি তোমরা জানো, ঠিক আছে। আমি এটা ধরে নিচ্ছি আর কি। তো এখানে মোশনটা কোন দিক বরাবর? মোশনটা হচ্ছে এইটা উঠতেছে, এইটা নামতেছে, তাহলে এখানে কি আর কোনো বল কাজ করতেছে না? অবশ্যই আর কোনো, অবশ্যই একটা করে বল কাজ করতেছে। সেটা কি? দেখো, এইখানে এই রশি বরাবর এটা হচ্ছে আমার ফালক্রম, মানে যেটাকে তোমার কেন্দ্র করে জিনিসটা ঘুরতেছে, এটা ফালক্রম। ফালক্রমের দিক বরাবর একটা টেনশন ফোর্স কাজ করতেছে। সেম ভাবে m2 এর জন্য তোমার এই ফালক্রম বরাবর একটা টেনশন ফোর্স কাজ করতেছে, গেল। এরপর একদম ফাইনাল যে ফোর্সটা আছে সেটা হচ্ছে, যেহেতু এখানে তোমার কি তলটা অমসৃণ, কারণ মিউ দেওয়া আছে, এই মিউ1 মিউ2 এগুলো হচ্ছে কিন্তু তোমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, কাইনেটিক, কিন্তু এগুলো হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আসতেছে। তো এই m1 বস্তুটা যখন উপরে উঠতেছে, এদিক বরাবর উঠতেছে, তাহলে এর যে গতীয় ঘর্ষণ বল সেটা অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। তো আমরা সেটা লিখলাম। দেখো কতগুলো বল কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটু অ্যানালাইসিস করতে পারলেই কিন্তু জিনিসটা বোঝা সোজা। তো এইটা হচ্ছে আমার কত বলো তো, এইটা হচ্ছে Fk1, ঠিক আছে, কারণ গতি হচ্ছে উপরের দিকে কিন্তু। আর এইটার বেলায় সিস্টেমটা এই দিক বরাবর নামতেছে, তাহলে এর যে Fkটা আছে সেটা অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। তো আমরা এটা লিখি, সেটা হচ্ছে এই যে এই দিক বরাবর তোমার যেটা কাজ করতেছে সেটা হচ্ছে Fk2 কাজ করতেছে, ঠিক আছে, Fk2 কাজ করতেছে। এখন হচ্ছে আমরা সিঙ্গেল বস্তুর জন্য কিন্তু এখন এই মুহূর্তে আমরা বলগুলো অ্যাক্টিভ করে দেবো এবং আমরা সমীকরণ লিখব। সমীকরণ লিখতে পারলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। তো m1 বস্তুর জন্য যদি আমরা হিসাব করি, দেখো m1 বস্তুর জন্য হিসাব করতেছি, এদিক বরাবর কিন্তু কোনো মোশন নাই, এদিক বরাবর কোনো মোশন নাই, তার মানে r1 হচ্ছে আমার m1g cos আলফা। একটা আমরা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে r1 হচ্ছে m1g cos আলফা। কারণ কি এই দুটো সমান হওয়ার কারণ কি, এদিক বরাবর কিন্তু কোনো মোশন নাই, এই কারণে এই দুটো অবশ্যই সমান হবে, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা আসতেছে, দেখো দ্বিতীয়ত এই দিক বরাবর যেটা, এই যে এই দিক বরাবর যেটা, এই দিক বরাবর তোমার কি কি বল কাজ করতেছে? এখন মোশনটা কোন দিক বরাবর? মোশনটা হচ্ছে তোমার উপরের দিকে m1 বস্তুর জন্য। তাহলে উপরের দিকে তোমার যতগুলো বল কাজ করতেছে এবং নিচের দিকে যতগুলো বল কাজ করতেছে, আমরা যদি তুলনা করি দেখবো যে উপরের দিকের বলগুলো হচ্ছে বেশি আছে। কারণ কি, বেশি থাকার কারণেই তো তোমার এটাকে ক্যান্সেল আউট করে দিয়েও কিন্তু জিনিসটা উপরে উঠতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো উপরের দিক বরাবর এখানে কোন কোন বল আছে, এখানে দেখো তো টি। তাহলে m1 বস্তুর জন্য আমি যদি এই দিক বরাবর চিন্তা করি বলগুলো, তাহলে দেখো উপরের দিকে আছে টি, তাহলে আমি প্রথমত লিখব টি, ওই দিক বরাবর কিন্তু আর কোনো বল নাই, তাহলে টি মাইনাস
নিচের দিকের বল, নিচের দিকে আছে তোমার M1G, দেখো M1G সাইন আলফা আছে, এটা আছে। আর কি আছে, FK1 আছে, FK1 আছে, ঠিক আছে। এইটা ইকুয়াল হচ্ছে তাদের যে লব্ধি বল M1A, অর্থাৎ এ ত্বরণে জিনিসটা উঠতেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, তো এখান থেকে দেখো তো T মাইনাস M1G সাইন আলফা, আর FK1টাকে আমরা কি লিখতে পারি, μ1 ইন্টু আর, μ1 ইন্টু R1, ঠিক আছে। তো R1 এখানে কত, M1G cos আলফা, তো এইটাকে আমরা লিখতে পারি M1A, ঠিক আছে। এটা 1 নাম্বার সমীকরণ আমরা দিতে পারি। দেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে M2-র হিসাবগুলো করব, ঠিক আছে, M2। তো M2-র জন্য যখন আমরা হিসাব করব তখন দেখো তো এই দিক বরাবর কিন্তু কোনো মোশন নাই, এই দিক বরাবর কোনো মোশন নাই, তাহলে এখানে আমরা লিখতে পারি R2 ইজ ইকুয়াল হচ্ছে M2G cos বিটা, ঠিক আছে, M2G cos বিটা। দেন এই দিক বরাবর তোমার কিন্তু গতি আছে, আর এই সিস্টেমটা আগেই বলেছি, মোশন এই দিক বরাবর উঠতেছে, এই দিক বরাবর নামতেছে। সো M2 ব্লকটার জন্য হচ্ছে এটা নিচে নামতেছে, অর্থাৎ এই দিক বরাবর যদি আমরা বলগুলো নেই সেটা হচ্ছে এইখানে যতগুলো বল কাজ করতেছে আর এই দিক বরাবর যতগুলো বল কাজ করতেছে আমরা তুলনা করে দেখব যে এই দিক বরাবর বলটা হচ্ছে বেশি, কারণ এটাকে ক্যান্সেল আউট করে দেওয়ার পরও কিন্তু জিনিসটা এই দিক বরাবর নামতেছে। তাহলে আমরা কি লিখব, এই দিক বরাবর হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ এই দিক বরাবর আছে শুধুমাত্র M2G সাইন বিটা মাইনাস উপরে দেখো T আছে, উপরের দিক বরাবর T মাইনাস কত FK2, এই টার্মটা হচ্ছে আমার M2A, ঠিক আছে, এটা M2A। তো এখান থেকে আমরা কিন্তু M2G সাইন বিটা মাইনাস T মাইনাস FK2 কে কি লিখতে পারি, μ2 ইন্টু R2 আবার এখানে কত, M2G cos বিটা, M2G cos বিটা, এটা হচ্ছে আমার M2A, ঠিক আছে, M2A। তো এইখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে 2 নাম্বার। তো এখন আমরা যদি 1 আর 2টা যোগ করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা ত্বরণটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো 1 আর 2 যখন আমরা যোগ করব না তখন কিন্তু দেখো এইটি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখানে যেটা থাকবে তোমার M2G সাইন বিটা মাইনাস M1G সাইন আলফা থাকতেছে, এখানে কত মাইনাস μ1 M1G cos আলফা, ঠিক আছে, মাইনাস, আর এখানে থাকতেছে মাইনাস μ2 M2G cos বিটা, ঠিক আছে। অর্থাৎ এই টার্মটা শুধু বাদ যাবে, এই প্লাস, এখানে তোমার এই যে প্লাস টি আছে মাইনাস টি, আর কিন্তু কোনো কিছু বাদ যাওয়ার কিন্তু এখানে উপায় নাই। তো এইখানে হচ্ছে আমি এবার ত্বরণটা যেহেতু বের করতেছি, তো দেখো এই সাইডে কিন্তু কি ছিল, M1A প্লাস M2A, তো এ কমন নিলে M1 প্লাস M2 থাকতেছে। তো আমরা যখন এটা বের করব তখন জাস্ট ওই M1 প্লাস M2টা এখানে ডিভাইড করে দিব আর কি, মানে এই যে এই সাইডটা যদি যোগ করি এ কমন নিলে M1 প্লাস M2 থাকবে আর কি। তো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তো এটা একটা শর্টকাট আছে আর কি, তো এভাবে আর কি ডিটেলসে বুঝলে তোমরা শর্টকাটটা এমনি বুঝবে। সেটা কিরকম, শর্টকাটটা কিরকম এখানে দেখো, আচ্ছা শর্টকাটটা হচ্ছে আমি পরবর্তী আরও 2-1টা টাইপ পড়ানোর পর ইনশাল্লাহ বলে দিব। তো এই হচ্ছে তোমাদের প্রবলেম। তো আশা করি তোমরা প্রবলেমটা সুন্দরভাবে বুঝেছো। ধন্যবাদ।